শেখ হাসিনার পালানোর ৩ মাসের মাথায় ভারত থেকে অডিও বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভর করে রাজনীতির মাঠে ফিরতে মরিয়া আওয়ামী লীগ। ভারতীয় গণমাধ্যমে এক্ষেত্রে অপতথ্য ছড়িয়ে সবচেয়ে বেশি সহায়তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অতীত কর্মকাণ্ডের কারণে ক্ষমা না চেয়ে নতুন করে রাজনীতিতে ফিরে আসা নিয়ে দেশের মানুষ ও বিশেষজ্ঞরা কি ভাবছেন, এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন নিয়ামুল আজিজ সাদেক। মাত্র ৩ মাস আগে রাজপথ একক নিয়ন্ত্রণে রাখা আওয়ামী লীগ এখন অন্তরালে। ছাত্র জনতার অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি প্রয়োগে হাজারের ওপর মানুষের মৃত্যু প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশের বড় এই দলটিকে। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে, সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? না, আমার বাড়ি যদি করে ওদের ওপর। সে অনুযায়ী বিক্ষিপ্তভাবে মাঠে নামার চেষ্টাও করে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফ্যাক্ট ফাইন্ডিংস চেক করে এসব অডিও শেখ হাসিনার বলে নিশ্চিত করেছেন এএফপির এই সাংবাদিক। ভুয়া হওয়ার কোনো নিদর্শন পাওয়া যায় নাই এবং অবশ্যই সেগুলো এআই জেনারেটেড না, এটা আমরা কনফার্ম বলতে পারি। সো ঘুরে ফিরে এটা ইনডিরেক্টলি বললে যে কনভারসেশন সবগুলোই সঠিক। ইন্ডিয়ান মিডিয়া সাধারণ ট্রাম্প সমর্থক হিসেবে দেখিয়ে তারপর রিপোর্ট করে ফেলছে। সো ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান স্টেট সবার একটা সহযোগিতায় এক ধরনের আচরণ ঘটতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বলেন, দেশ ও সাধারণ মানুষের জন্য রাজনীতি না করায় তাদের এমন পরিণতি। তাদের সেই ভুলগুলোকে তারা নিজেরাই চিহ্নিত করতে হবে, স্বীকার করতে হবে, জনসমক্ষে আসতে হবে, জনসমক্ষে তাদেরকে এই বিষয়ে প্রকাশ্যে তাদের অনুভূতি, তাদের অনুশোচনা প্রকাশ করতে হবে বিভিন্ন পর্যায়ে, এবং ক্ষমাও চাইতে হতে পারে। তারা যদি এখন মনে করে যে এখানে ওখানে বিভিন্ন ছলে বলে কৌশলে তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে আবার প্রকাশ্যে আনবে এবং তাদের অধিকার দাবি করবে, তাহলে সেটি কিন্তু আসলে মানুষ গ্রহণ করবে না বলে আমি মনে করি। গুলিস্তানে পোড়া অন্ধকারাচ্ছন্ন ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রধান অফিস। আগামী দলটির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মধ্যে দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী এবং বড় একটি রাজনৈতিক দলের এই নির্মম পরিণতির কারণ হিসেবে সাধারণ মানুষ মনে করছে তাদের কর্মসূচিগুলো জনবান্ধব ছিল না এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের ব্যাপক দূরত্ব তৈরি হয়েছিল। এ কারণে তাদের প্রধান কার্যালয় সেটি এখন ধ্বংসস্তূপ ছাড়া অন্য কিছু নয়। আগামীতে তাদের রাজনীতি করতে হলে অতীত ভুলের প্রায়শ্চিত্ত করে নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।